এন্ড যারা যারা আমাকে ভিডিওর মাধ্যমে গালি দিয়েছেন তারা প্রথমে ওই ভিডিওটি ডিলিট করবেন এন্ড ওইভাবে ভিডিও বানিয়ে আমার এবং আমার অডিয়েন্সের কাছে ক্ষমা চাইবেন। আর যদি তা না করেন আমি আপনাদের নামে সাইবার মামলা করতে দ্বিতীয়বার ভাববো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি। ও ভাইরা আমার বোনেরা তোমার গো Kimaira kanki pola demi paira paira kankir pola তো কি খবর কলা বাবা, কি অবস্থা তোমার? তুমি কেমন আছো? আশা করি ইসলাম নিয়ে ধর্ম ব্যবসা করে কতগুলো বোকাচোদা অডিয়েন্স কামিয়ে বেশ ভালোই আছো। বাট কলা বাবা, আজকে আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই ভিডিওটা দেখার পর তুমি আর ভালো থাকতে পারবা না না না। কারণ আজকের ভিডিওতে তোমাকে আর তোমার ভোদাই মার্কা ব্রেনলেস অডিয়েন্সকে এমন ঠাপ দিব যে সেই ঠাপের কষ্টে তোমার আর তোমার ভোদাই মার্কা অডিয়েন্সের কলা কখনোই উঠে দাঁড়াবে না। সবাই জোরে জোরে বলেন ঠিক কিনা? সো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক 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 ভালো আছেন এন্ড আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। গাইস, আজকের ভিডিওতে আমরা রোস্ট করব নাম্বার 1 বিগেস্ট ধর্ম ব্যবসায়ী কোলা বাবাকে, যার নিজের নিচের কলা আছে নাকি সন্দেহ। দ্যাটস ওয়াই এই বকচুত নিজের নামে রেখেছে কোলা বাবা। যাই হোক, তার নিজের কলা আছে বাকি নেই, আর যদি থেকেও থাকে তাহলে কেন এই বকচুত নিজের নাম কোলা বাবা রাখলো সেটাই আজকের ভিডিওতে আমরা জানবো। এন্ড বিশ্বাস করেন রাসেল ভাই, আজকের ভিডিওতে কোলা বাবাকে আর তার ভোদাই মার্কা অডিয়েন্সকে এমন ঠাপ দিব যে সে আমার ভিডিও ঠাপের চোদনে ফিল করবে বিধবার পে। আর বর্তমানে তোমরা যারা এই বকচুদের ভোদাই মার্কা ব্রেনলেস অডিয়েন্স আছো, তারা সবাই একটু কষ্ট করে তোমাদের আব্বুর সাথে হাতে একটা একটা করে পেন ক্লিয়ার নিয়ে বসে পড়ো, কারণ এমন ঠাপ দিব যে স্বপ্নের মধ্যে গেলেও আমার ভিডিও ঠাপের কথা মনে পড়বে। হোয়াটএভার, শোনো, বর্তমান সময় ভাইরাল হওয়া জাস্ট 2 মিনিটের ব্যাপার। এখন ধরো একটা মানুষের ভাইরাল হওয়ার জন্য তার মধ্যে কোনো না কোনো স্কিল, কোনো না কোনো প্রতিভা থাকা দরকার। এখন এক এক রকমের মানুষের মধ্যে এক এক রকমের স্কিল থাকে। কেউ ভালো কিছু করে ভাইরাল হয়, আবার কেউ আবলামি সাবলামি করে ভাইরাল হয়। এখন ধরো একটা মানুষ বোকাচোদা ডেন্ডিকর প্রতিবন্ধী মাদারচোদ, এক কথায় বলতে পারো তার কোনো রকমের কোনো স্কিল নেই, কোনো প্রতিভা নেই। এখন এই যে একটা মানুষ বোকাচোদা প্রতিবন্ধী, এখন তার যে কোনো রকমের কোনো প্রতিভা নেই, এখন সে কি ভাইরাল হতে পারবে না? সেও ভাইরাল হতে পারবে। আমি জানি এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই, সে তো একটা প্রতিবন্ধী, তার তো কোনো রকমের কোনো স্কিল নেই, কোনো যোগ্যতা নেই, তাহলে সে কি করে ভাইরাল হবে? এখন এই টাইপের মানুষ মূলত দুইটা হতে ভাইরাল হয়। প্রথমত একটা বিয়ে করে তারপরে পাবলিকে নিজের বউয়ের হেডা দেখিয়ে তারপরে বউ ব্যবসা করে ভাইরাল হবে। এন্ড যারা বউ ব্যবসা করে তারা প্রথমে নিজের বউয়ের সাথে অশ্লীল ভিডিও তৈরি করে। যেমন ধরো, গাইস আমার বউ হাঁটতে গিয়ে কি করলো দেখুন, গাইস আমার বউ মুততে গিয়ে কি করলো দেখুন, গাইস আমার বউ কিভাবে নিজের পাছা ঢুলে নাচে দেখুন, গাইস আমার বউ কিভাবে নিজের জামা কাপড় চেঞ্জ করে দেখুন। এছাড়াও রয়েছে আমার বউ কিভাবে নিজের বাল ফালাইলে দেখুন, আমার বউ কিভাবে গোসল করলে দেখুন, আমার বউর ব্লাউজের সাইজ কত ইঞ্চি দেখুন। এন্ড এত কিছু করার পর, এত কিছু দেখানোর পর যখন তারা ভাইরাল না হয় তখন তারা কি করে জানো? আমি জানি তোমরা তো অনেকেই জানো না, বাট চিন্তার কোনো কারণ নাই, আমি আছি কিসের জন্য আমি জানিয়ে দিব। তখন তারা নিজেরা পুন্দাপুন্দি করে একটা ভিডিও রেকর্ড করে এন্ড তারপরে টুস করে সেই ভিডিওটা পাবলিক করে দেয়। এন্ড যেই সেই ভিডিওর লিংকটা সবার কাছে ভাইরাল হয়ে যায়, তারপরে এসে বলে গাইস আমরা কিছু করিনি, আমরা নির্দোষ, ওটা আমাদের ভিডিও না, ওটা এআই দিয়ে ক্রিয়েট করা, আমাদের ফোনটা কেউ চুরি করে তারপরে সেই ভিডিওর লিংকটা ভাইরাল করে দিয়েছে, আমরা কিছু জানি না, আরো কত কি রে ভাই রে ভাই। এন্ড এরপরেই তারা ভাইরাল হয়ে যায়, মিলিয়ন ভিউজ পায়, আর মিলিয়ন ভিউজ মানে তো হচ্ছে হাজার হাজার টাকা। হোয়াটএভার গাইস, এতক্ষণ তো আমি তোমাদের যারা বিয়ে করে বউ ব্যবসা করবে তাদের কথা বললাম, বাট যারা বিয়ে করতে পারবে না, যাদের ওইটা নেই, আই মিন যাদের ধন নেই, তারা করবে কি? ওয়েট গাইস, এখন আমি তোমাদের এই কথাটার মানে আরেকটু ভালো করে বিশ্লেষণ করে দেই, তাহলে তোমাদের সকলেরই বুঝতে সুবিধা হবে। দেখো, সবাই তো আর জন্মানোর সময় ভালো হয়ে জন্মায় না, কেউ জন্মানোর সময় প্রতিবন্ধী হয়েও জন্মায়। এখন ধরো কেউ জন্মানোর সময় মানসিক সমস্যা নিয়ে জন্মায়, আবার কেউ জন্মানোর সময় শারীরিক গঠনের সমস্যা নিয়ে জন্মায়, আবার ধরো কেউ জন্মানোর সময় নিজের ধন ছাড়াই জন্মায়। ঠিক তেমনই এই কলাব্বু তার জন্মগত ভাবেই ধনলেস হয়েই জন্মাইছে। এখন তার যেহেতু নিজের নিচের কলা নেই, সে তো আর বিয়ে করে বউ নিয়ে ব্যবসা করতে পারবে না অন্যদের মতো। আর ঠিক সেই জন্যই বকচুদ আর কিছু না পেয়ে আমাদের আবেগ, আমাদের ইমোশন, আমাদের ইসলাম, আমাদের ধর্মকে নিয়ে ব্যবসা করতে আছে। আরে ভাইরা আমার বোনেরা তোমার দ্বিতীয়বার নামার সময় আমি কলা বাবার সাথে আরো একটা জলজন্ত এনিমি ল্যান্ডিং করতে আছে। রে ভাইরা আমার বোনেরা তোমার তো কেমন আছো কলা বাবা? দেখ ভাই, তুই তোর জীবনে কি করছস বা না করছস, কারবাল ফালাইছস বা না ফালাইছস, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না। বাট আজকে তুই আমাদের আবেগ, তুই আমাদের ইমোশন, তুই আমাদের ইসলামকে নিয়ে ছোট করার জন্য, ইসলামকে ঠাট্টা করার
করার জন্য আজকে তুই আমার কাছ থেকে অনেক বড় লেভেলের একটা পুটকি মারা খাবি। হোয়াটএভার গাইস, তাকে পুটকি মারার আগে আমাদের সবসময় তার বলা কিছু কথা মনে রাখতে হবে, সেইটা হলো ওয়াজ অর্থ হচ্ছে উপদেশ দেওয়া বা বক্তৃতা দেওয়া। এইবার আসুন বক্তৃতা অর্থ কি সেটা জেনে নিই। বক্তৃতা অর্থ হচ্ছে পাবলিক স্পিকিং। এর অর্থ আড়ম্বরপূর্ণভাবে কথা বলা এবং এমন ভাবে কথা বলা যা অন্য লোকেদের দৃষ্টি আকর্ষণ করে। এন্ড আমিও আমার ভিডিওতে সুর দিয়ে কথা বলি যাতে লোকেরা আমার ভিডিওতে দৃষ্টি আকর্ষণ করে। ওকে ডান, আই বেহানচু, তাই এখন তোর লজিক দিয়ে তোর সেটা ভাঙবো। এখানে তোর কথা অনুযায়ী ওয়াজ অর্থ বক্তৃতা অথবা উপদেশ দেওয়া। এখানে তোর লজিক অনুযায়ী তুই তোর ভিডিওতে বক্তৃতা দাস, আর বক্তৃতা অর্থ হচ্ছে পাবলিক স্পিকিং, যার মানে হচ্ছে কথা বলা এবং এমন ভাবে কথা বলা যা অন্য লোকের দৃষ্টি আকর্ষণ করে। আর তাই তুই তোর ভিডিওতে অডিয়েন্সের আকর্ষণ করার জন্য সুর দিয়ে কথা বলো। এখন তুই তোর ভিডিওতে সুর দিয়ে কথা বলো, তাতে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ সুর দিয়ে কথা বললেই ওয়াজ হয়ে যায় না, সুর দিয়ে গানও গাওয়া হয়। এখন কথা হইলো তুই তোর ভিডিওতে পাবলিক স্পিকিং করস, বক্তৃতা দাস, অডিয়েন্সের আকর্ষণ করার জন্য সুর দিয়ে কথা বলো। তাহলে বেহানচু তুমি আমাকে একটু এইটা বলবা, তুমি তোমার ভিডিওর টাইটেলে পাবলিক স্পিকিং না লিখে বক্তৃতা না লিখে ওয়াজ শব্দটা কেন লেখো? এখন তুমি যদি তোমার ভিডিওতে ওয়াজ নিয়ে ফাজলামো করো না, তুমি তোমার ভিডিওতে পাবলিক স্পিকিং করো, বক্তৃতা দাও, তাহলে কেন তুমি তোমার ভিডিওর টাইটেলে ওয়াজ শব্দটা লেখো? তাহলে কেন তুমি তোমার ভিডিওর থাম্বনেলে বক্তাদের ছবি লাগাও? এই যে গাইস, এইখানে এই বকচুদ কি লাগছে, 4 জন মিলে র‍্যাঙ্ক ম্যাচ খেলার ওয়াজ। আবার এইখানে লাগছে ঈদের পরের দিনের ওয়াজ। আবার তারপর কি লাগছে, ওয়াজ করতে করতে জীবন তেনা তেনা হয়ে গেল। আই থিংক এখানে তোমার লেখা উচিত ছিল ওয়াজ নিয়ে ফাজলামো করার জন্য পাবলিক তোমার গোয়ায় গরম ডিম ঢুকলো বা রাস্তায় ফেলে পিছন মেরে দিল, এমন কিছু একটা লেখা উচিত ছিল, তাহলে আর কি ভিউজটা আরেকটু ভালো আসতো। আর গাইস, এদের অডিয়েন্সের কথা আর কি বলবো, এগুলো এতটাই বলদ, এতটাই গাদা। একজনকেও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখলে ভাই আপনি তো ওয়াজ নিয়ে ফাজলামো করতেছেন, ধর্ম নিয়ে ব্যবসা করতে আছেন। তাও সত্য। সো গাইস, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক মারো এন্ড কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো, এন্ড অবশ্যই শেয়ার করে দিবা সবার কাছে। সো আজকের মতন এই পর্যন্তই, আজ আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ।